দক্ষিণবঙ্গবাসীকে এবার আর গরমের জন্য আর্তনাদ করতে হবে না, এমনই ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবার শুধু উত্তরবঙ্গে নয়, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির আগমন ঘটতে চলেছে বলে জানিয়েছে হাওয়া দপ্তর। ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। এর জেরে আরও গতি পাবে মৌসুমী বায়ু। তাই দক্ষিণবঙ্গের সব জেলায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে গেলেই তার দাপট দেখাতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাহলে কি এবার একটানা বৃষ্টির মুখ দেখবে দক্ষিণবঙ্গবাসী? ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী। পাশাপাশি বাংলাদেশ জুড়ে আগামী দিনে বৃষ্টির দাপট কেমন থাকতে পারে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২৮শে জুন শুক্রবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ইতিমধ্যে বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এরই জেরে আরও গতি পাবে মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গের সব জেলাতেই পশ্চিম মৌসুমী বায়ু আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই একটানা বৃষ্টির মুখ দেখবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কবে থেকে আবহাওয়া এই বদল আসতে পারে সে বিষয়ে হাওয়া দপ্তর জানিয়েছে, আজ বৃষ্টি বেশ কিছুটা পেতে পারে দক্ষিণবঙ্গবাসী। এমনিতে তো বৃষ্টির তেমন দেখাই ছিল না। আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত রয়েছে একাধিক জেলায়। বিশেষ করে উপরের ৫ জেলাতে এই বৃষ্টির দাপট আজও থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই মরশুমে বর্ষার তেমন জোরালো দাপট এখনও দেখেনি দক্ষিণবঙ্গ। তবে আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মৌসুমী বায়ু আরও সক্রিয় হবে। তাই দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আজকের মধ্যে সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। এর জেরে আরও গতি পাবে মৌসুমী বায়ু। আগামীকাল শনিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে যাবে। একটানা বৃষ্টির মুখ দেখবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার আমূল বদল লক্ষ্য করা যাবে। বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে। উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট আজও থাকছে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। এদিকে কলকাতার ওয়েদার আপডেটে তুলে ধরা হয়েছে, শহর কলকাতার আকাশে আজ থেকেই মেঘের দেখা মেলবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাতক পরিস্থিতিও তৈরি হয়েছে, যার জেরে অস্বস্তি বেড়েছে মহানগরীতে। তবে বৃষ্টিপাত হতে পারে কিছু সময়ের মধ্যে। দক্ষিণবঙ্গে সক্রিয় হবে মৌসুমী বায়ু। বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত। পশ্চিম, মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তিশালী হবে। শুক্রবারের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। এর ফলে ২ থেকে ৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির দাপট থাকবে। সব জেলায় বেশিরভাগ অংশে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। বর্ষার বৃষ্টি চলবে উত্তরেও। আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে রয়েছে। এদিকে বাংলাদেশে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির আভাস রয়েছে। তবে বৃষ্টির আভাস থাকলেও দক্ষিণ পশ্চিম অঞ্চলের ৭ জেলা ও ১ বিভাগের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়াও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়া অফিস জানিয়েছে টাঙ্গাইল, যশোর, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলাসহ রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এ সময় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়াবিদ হাফিজুর রহমান, সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ সময় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।